কোনো এক জঙ্গলে ছোট এক বাসায় বাস করত এক নেকড়ে। তার বাসাটা ছিল খুবই নোংরা, নড়বড়ে আর পুরানো। দেখে মনে হতো যে কোনো সময় ভেঙে পড়বে। একদিন এক বিশাল দেহী হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সেই বাসার সঙ্গে হাতির লেজে ধাক্কা লাগলো। সামান্য ধাক্কাতেই হুড়মুড় করে বাসাটা ভেঙে পড়ে গেল। হাতি তখন বুঝতে পারল সর্বনাশ হয়ে গেছে। নেকড়ে তখন বলল, কি হবে এখন? হাতি তখন বলল, প্রিয় বন্ধু, ক্ষমা করো আমায়, আমি ইচ্ছে করে এমনটি করিনি। এখনই আমি তোমার ঘরটা তৈরি করে দিচ্ছি। হাতি খুবই বিনয়ের সঙ্গে বলল। হাতি ছিল খুব কাজে পটু, সে সব কাজেই ছিল পারদর্শী। হাতুড়ি দিয়ে পেরেক মেরে ঘরের টিনের ছাদটা ফিটফাট করে ফেলল হাতি। আগের চেয়ে অনেক বেশি সুন্দর হলো এখনকার ঘরের ছাদটা। নেকড়ে তখন লোভ হলো। সে মনে মনে ভাবল, হাতি নিশ্চয়ই তাকে খুব ভয় পায়, কারণ সে বলেছে আমাকে ক্ষমা করো। তারপর সে আমার ভাঙা ছাদটা ঠিকঠাক করে দিয়েছে। তাহলে তো আমার বাসাটা নতুন করে বানিয়ে নেওয়া যায়। আমি একটা নতুন বাসা পাবো, তাহলে মন্দ কি? হাতি যখন ভয় পায় তখন আর দ্বিধা কি? নিশ্চয়ই সে আমার আদেশ পালন করবে। তখন নেকড়েটি হাতির উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার করে বলল, থামো থামো, তুমি তো আমার ছাদকে আরো ভাঙাচোরা করে ফেলেছো। তুমি আমার ঘর ভেঙেছো, এখন তুমি আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও, না হলে তোমার খবর আছে। এমন শিক্ষা দেব যে কোনোদিন ভুলতে পারবে না। হাতি এই উচ্চ বাক্য শুনে কোনো মন্তব্য করল না। সে খুব ঠান্ডা মাথায় তার শক্ত সুর দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল, কোনো কথা বলার সুযোগ দিল না। তারপর উঁচুতে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। নেকড়েটা এক আছাড়ে গিয়ে পড়ল ময়লা জল ভর্তি এক গর্তে। তারপর হাতি বেচারা রেগে গিয়ে নেকড়ের ঘরের উপরে বসে পড়ল। হুড়মুড় করে ঘরটা ভেঙে পড়ল। হাতি বলল, বুঝলে হে নেকড়ের বাচ্চা, এই গর্তটাই তোর নতুন বাসা। আশা করি খুব সুন্দর বাসাই তুই পেয়েছিস। তারপর হাতি চলে গেল বনে। নেকড়ের ধীরে ধীরে জ্ঞান ফিরল। সে কিছুই ভেবে উঠতে পারছে না, কেন এমন হলো। হাতি বা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল কেন? প্রথমে মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে, আমার কাছে ক্ষমা পর্যন্তও চাইল। তারপর সে আমার সঙ্গে এমন করলো কেন? পুরো ঘটনাটা দেখছিল এক বুড়ো দাঁড়কাক। সে বলল, ওহে নেকড়ে, তুমি তো খুবই বোকা। তুমি ভদ্রতাকে মনে করেছ দুর্বলতা। ভালো ব্যবহার মানে তোমার কাছে ভীরুতা, তাই তোমার এখন এই অবস্থা। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমাদের সমাজের কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। মেনে নিলে তুমি ভালো, না মানলে তুমি খারাপ। মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র, আর মুখের ওপর জবাব দিলে তুমি হয়ে যাবে অভদ্র। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পর মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে যারা সেই সুযোগটা নিয়ে সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কিছু মানুষ আছেন যারা ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে। কিন্তু তারা এটা জানে না, ধৈর্যশীল মানুষের একবার ধৈর্য সীমা পার হয়ে গেলে তারা সব কিছু ত্যাগ করতে পারে। মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুররা ঘিরে ধরে। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। একদিন আমি টাকার সাথে কথা বললাম।
তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নও। টাকা হাসলো, বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভেতর রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে। নর্দমার জল দুর্গন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিক এই রকমই। অভাবের কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, আর না হয় স্বামীর খারাপ ব্যবহারে। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবারের মতো। যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তে থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে কষ্ট পায়। চরিত্র হারিয়ে গেলে মানুষের জীবনের সব কিছুই হারিয়ে যায়। কিচ্ছু হয়নি শোনার পরেও আরে বল না কি হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতেই পারছি, এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে কিভাবে একা থাকতে হয় তা শিখে নাও। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাঁদার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। কথাটা আসলে সত্যি। বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের ওপর বিশ্বাস হারিয়ে যায়। কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না, কাউকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব না, কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া খুবই কঠিন। যে ছেড়ে গেছে তাকে ভুলে যাও, যে পাশে আছে তাকে গুরুত্ব দাও। যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে ভোলা যায় না। কারোর থেকে কষ্ট পেয়ে ভেঙে পড়বেন না, মনে রাখবেন প্রতিটা কষ্টই কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়। পরিবারের শান্তি না থাকলে মানুষ তার প্রিয় মানুষের কাছে শান্তি খোঁজে। কষ্টের ভাষা শুধু চোখের জল হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আছে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায়।